আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপাস কিচেন এবং ব্লগ থেকে। তো আজকে হচ্ছে আমার রান্নাঘর হচ্ছে ডিপ ক্লিন করেছি, আর ডিপ ক্লিনটা করেছে হচ্ছে বিনা, আর এই যে চোর বিনা, বুঝছেন। আমার আজকে ভালো করে ডিপ ক্লিন করে নেয়, আজকে ম্যাডাম কাছে ছিল না, এই জন্য বিনা আজকে ফাঁকি দিয়েছে, খালি এই না আটাটা পাই ওই না আটাটা পাই, এই অবস্থা। করার চেষ্টা করছে কিন্তু আমার মতো নিখুঁত করে পারে না, মানে আমার হাত লাগতেই হবে। মানে সে কি করছে, বিনা অবশ্যই একটু ফাঁকিবাজি দেয়, কারণ হচ্ছে এই যে এই জায়গাগুলোতে একটু আঠা হয়ে যায়, যে এখানে এখনো আটাটা আছে, তো এগুলো হচ্ছে সে ওই পর্যন্ত আর কি হাতটা যায় না। তো এগুলা যদি ম্যাডাম বলে দেয় তাহলে আর কি হাত যায়, এছাড়া হচ্ছে বিনা একটু ফাঁকি মারে। আর হচ্ছে 10-এর মধ্যে 9 না, 10-এর মধ্যে 5। 10-এর মধ্যে বিনার আজকে 5 দিচ্ছি, তো তাই না বিনা? তো 10-এর মধ্যে আমি বিনার কাছে শুনি বিনা কিভাবে এটা পরিষ্কার করলো। আচ্ছা আমি সহজ করে বলছি, আপনারা হচ্ছে যে কোনো ডিটারজেন্ট কিংবা হচ্ছে আপনারা লিকুইড যে সোপগুলো আছে এগুলা দিয়ে হালকা পানি দিয়ে হচ্ছে একটা নরম একটা পাতলা নেকড়া দিয়ে হচ্ছে প্রথমে কি করো, প্রথমে ঘষে দাগগুলা ই করো। দাগ তো ওইরকম পড়ে না, অল্প পড়ে না, কারণ আমরা তো প্রতিদিন ক্লিন করতেছি, হয়তো বা কোনো এখানে চিপা চাপে একটু আঠালো আঠালো ভাব থাকে। আর হচ্ছে এটা ক্লিন করা কি সহজ না কঠিন? সহজ। এই আমার কিচেনটা হচ্ছে ক্লিন করা খুবই সহজ, অল্প, আপনার তেমন কোনো কিছু করতে হয় না। একটু ডিটারজেন্ট কিংবা একটু লিকুইড সোপ দিয়ে একটু ঘষা দিলেই হচ্ছে ক্লিন হয়ে যায়, চকচক হয়ে যায়। এই যে দেখেন চকচক করতেছে। আর একটু আঠালো কোন জায়গাগুলো থাকে, যে এই জায়গাগুলো একটু আঠালো থাকে, এটা চুলার পাশে, তো এটা অনেক সময় এই জায়গাটা আঠালো থাকে। আর এছাড়া কিন্তু কিন্তু আমার ইয়াতে আবার তাদের সুবা মাইরো না, বুঝছেন? চুলা ধুইছো না? আজকে আমি ছিলাম না, তো থাকলে আর একটু সুন্দর করে করতো, কিন্তু আমি একটু ব্যস্ত থাকার জন্য আর কি করতে পারি নাই। তো এই অবস্থায় এখন বিনার কাজ শেষ, বিনা হচ্ছে চলে যাবে। তো কিছু তো আজকে ই করো, চা খাবা নাকি? হ্যাঁ খাবো না? আচ্ছা, ওরা আরেক বাসে যাওয়ার টাইম হয়ে গেছে, ঠিক আছে তাহলে যাও। আসসালামু আলাইকুম। আবারও বৃষ্টি আসতেছে, খালি বৃষ্টি আর বৃষ্টি। আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, দেখেন আমার এই যে একটা স্টিক, আলহামদুলিল্লাহ আমার বাগান ফুলে ফুলে ভরপুর। এই যে স্টিকটা আরো বড় হবে, এই যে একটা স্টিক, আবার এই পাশে একটা স্টিক, এই যে একটা স্টিক। তো ওনারা তো চলে যাবে, ঝরে যাবে কিছুদিন পর, কিন্তু ওনাদের কিছু ফ্রেম বন্দি করে নিলাম। এই যে 3টা স্টিক। আর এই পাশে দেখেন কত সুন্দর হচ্ছে আমার অপরাজিতা। এখানে বসলে মনে হয় কোনো একটা বাগান ইয়াতে বসে আছে, এত ভালো লাগে। মানে গাছে ভরপুর। এই যে মনে হচ্ছে সব বেড়া দেওয়া, গাছগুলা বেড়ার কাজ করতেছে, রোদ বৃষ্টির থেকে প্রোটেক্ট করতেছে আমাদেরকে। এই অবস্থা। এই যে অনেকদিন আপনাদের বাগান শেয়ার করি না, আর আজকে হচ্ছে বৃষ্টি সহ শেয়ার করছি। আজকেও কোচিংয়ে যাওয়ার সময় জায়ানকে কোচিংয়ে দিয়ে WB-তে গিয়েছিলাম, তো কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। WB-এর সব জিনিসগুলো আমার এত পছন্দ, তো কি নিয়ে আসলাম, এটা একটা নিয়ে আসলাম কাঠের স্পুন। তারপরে হচ্ছে এটা আমার খুব প্রয়োজনীয় ছিল, আমার চুলায় হচ্ছে কারেন্ট না থাকলে আগুন জ্বলে না, তো এটা খুব একটা দরকার ছিল, এটা নিয়ে আসলাম। আর এই কাটারটাও আমার পছন্দ হয়েছে, তাই নিয়ে আসলাম। আগের কাটারটা দিয়ে হয় কি,
বেশি পরিমাণে মানে কেটে যায়, এর জন্য এটা নিয়ে আসলাম। দেখা যাক এটা কীরকম পারফরমেন্স দেয়। আর আরেকটা হচ্ছে আরেকটা ইসরাত ভাবির জন্য একটা গিফট কিনে নিয়ে আসলাম। দেখুন তো গিফটটা কেমন হয়েছে, বিশাল বড় বক্স। এই যে ভাবির জন্য এই কালারে একটা ফ্রাই প্যান নিয়ে এসেছি। ভাবিও আমার ফ্রাই প্যানটা দেখি খুব পছন্দ করেছিল, তারপরে ভাবলাম যে ভাবির জন্য একটা নিয়ে যাই। তো ভাবিকে গিফট করার জন্য নিয়ে আসলাম। তো এখন ভাবিকে হচ্ছে গিফটটা দিয়ে আসি। তো এই ছিল আজকে আমার কেনাকাটা। আপনাদের কেমন হয়েছে আমার আজকের জিনিসগুলো? এই যে কাটারগুলো, এটা আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস, এটা ছাড়া আমার হচ্ছিলই না। তারপরে একটা কাঠের স্পুন নিলাম। এই যে কিন্তু এই যদিও বলে এখানে সব কিছু ইউজ করা যায়, তারপরে একটা নিলাম। আর এই কাটারটা হচ্ছে এটা দিয়ে আলু ভাজি, সুন্দর আলু ভাজিও করা যাবে, এই জন্য আর কি নিলাম। আর যদি পাতলা করে মানে কাটা যায়, এর আগে যেটা নিয়েছিলাম এটা অনেক বেশি ওয়েস্ট হয়, এই জন্য ভাবলাম কি এটা নিয়ে যাই। তো ঠিক আছে, এখন হচ্ছে 8টা বাজে। তো আমাকে কোচিং থেকে নিয়ে চলে আসলাম, এসে এখন তাড়াতাড়ি রান্না বসালাম। হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। আর মুরগির মাংস হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম। তো জানি যে আজকে আসলে রান্না করার একদমই সুযোগ পাইনি, কারণ আজকে মানে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, তো কোনো সুযোগই ছিল না আজকে। তো এই জন্য কী করলাম, যাওয়ার আগে হচ্ছে মুরগির মাংসটা ম্যারিনেট করে গেলাম, যেন আমার এসে একটু রান্না করতে একটু ইজি হয়। আর তো এখন হচ্ছে রান্না করব ডাল, করলা ভাজি করব, আর হচ্ছে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, মুরগির মাংস আর করলা ভাজি, এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আর আমার হাজব্যান্ড সাইডে গেছে, চলে আসবে, তো তাই মানে তাড়াহুড়া করে বসিয়ে দিলাম যেন এসে সব রেডি পায়। আর জায়ানকে হচ্ছে আপনাদের সাথে সব আসলে শেয়ার করা হয় নাই। জায়ানের হচ্ছে সামনে হচ্ছে সায়েন্স প্রজেক্ট, তো প্রজেক্টের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। ও হচ্ছে চুজ করছে হচ্ছে সোলার সিস্টেম, তো সোলার সিস্টেমটা তৈরি করব, ওইটার জন্য যা যা দরকার আজকে সব কিনে নিয়ে আসলাম। যখন সোলার সিস্টেমটা বানাই তখন আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আজকে আরেকটা জিনিস কিনেছি, সেই জিনিসটা আপনার সাথে শেয়ার করছি। এই যে এই বটিটা কিনলাম, তো এই বটিটা আমার এর আগে ছিল, তো আমি হচ্ছে কি কারো প্রয়োজন হলে আমারটা দিয়ে দিতাম, এরকম দিতে দিতে দেখাচ্ছে আমি 2টা বটি অবশ্য দিয়ে দিচ্ছি। তো লাস্টের যে বটিটা সেটা আমার হচ্ছে শাশুড়ি মাকে দেই। আর এই বটিটা হচ্ছে আজকে কিনে নিয়ে করলাম, অর্ডার দিয়ে আসছিলাম, 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম। তো এটা হচ্ছে একদম বানিয়ে নিয়ে আসলাম। আপনার রেডিমেডের তো একটু সস্তা হয়, বাট আমি এটা হচ্ছে বানিয়ে নিয়ে আসলাম। এটা রেল লাইনের যে ইস্পাত দিয়ে তৈরি করে দিচ্ছে। তো এরকম 2টা হচ্ছে অর্ডার দিয়েছে, একটা হচ্ছে আমার চায়ের জন্য দিলাম, আর একটা হচ্ছে আমার জন্য দিলাম। যে মাঝে মধ্যে হচ্ছে নাইফ টেপ থাকে, কিন্তু এটা একটা থাকলো, কাটাকাটি করতে সুবিধা হয়। তো এটা ভালো, আমি এর আগে ইউজ করেছি, তো আমার কাছে ভালো মনে হয়েছে, তাই আমি আসলে অনেককে এই জিনিসটা গিফট করেছি। তো আমার যার এটা পছন্দ হয়েছে আমার শাশুড়িকে পাঠাইলাম, তো ওইটা দেখে ও আবার ফোন দিল যে পছন্দ হয়েছে, তো ওর জন্য এটা নিলাম। কেমন হয়েছে, আপনারা কে কে এই বটিটা ইউজ করেন? আর যদি না ইউজ করেন এটা ইউজ করতে পারেন, এটা খুবই আরাম। আর এটা এমনিতেও অনলাইনে পাওয়া যায়, অনলাইনে অ্যাভেলেবেলে পাওয়া যায়। এই যে করলাগুলো কেটে ফেললাম, আর এটা হচ্ছে দাঁড়িয়ে কাজ করার জন্য খুবই আরাম এই বটিটা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যেটা বলছিলাম, নিচে দেখুন কত পাতলা পাতলা করে কেটে ফেলছি। তো এটা আবার নিলাম। এই পাশে হচ্ছে আমার ভাত, আর ওই পাশে হচ্ছে ডাল, আর এই পাশে হচ্ছে আমি এই যে ম্যারিনেট করে রেখে গেছি।
love you. Assalamualaikum warahmatullahi wabarakatuh. I love you. হাত নাড়াচাড়া করতেছ কেন? সুন্দর করে কথা বলো। হ্যালো, সুন্দর করে সালাম দাও। Assalamualaikum warahmatullahi wabarakatuh. ছেলের জন্য কি কি কিনলাম ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সোলার সিস্টেমটা বানাবো এরকম করে যে সানটা থাকবে মাঝখানে, প্ল্যানেটগুলো ঘুরবে। কিন্তু আমি চাই না, আমি যে থিমটা চুজ করেছি, যেহেতু আমি ইলেকট্রিক কাজটা আসলে আমি বুঝি না, কেউ ইলেকট্রিক কাজ না, মানে তারটা জোড়া দিতে হয়, এই জিনিসটা হচ্ছে আমি বেশি একটা বুঝি না। কিন্তু ওইটা নিয়ে আমার একটু ডাউট হচ্ছে যে প্রজেক্টটা সুন্দরভাবে করতে পারবো কিনা। তবে প্ল্যানটা সুন্দর ছিল, তো দেখি পারি কিনা, যে চেষ্টা করি ছেলেকে নিয়ে ট্রাই করব, দেখি কতটুকু পারি। আর না পারলে হয়তো বা একটু চেঞ্জ আনতে হবে এর মধ্যে, যদি ইলেকট্রিক কাজগুলো না পারি। তো আশা রাখি যে পারবো। বিদায় দিচ্ছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।